দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, উত্তরের শীতের কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। জি সাইদ, ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে আসলে উত্তরাঞ্চলে বেশ কিছুদিন ধরে যে শৈত্যপ্রবাহের সাথে যে হিমপাত সেটি কিন্তু চলমান ছিল। তবে আজকে জানিয়ে রাখি যে গতকালকেও সকাল থেকে যে রংপুরের আকাশে সূর্যের দেখা সেটি কিন্তু মিলেছে। তবে যে সূর্যের তাপ, সেই সূর্যের তাপ কিন্তু আসলে এই যে খরতাপ সেটি কিন্তু নেই। তবে তারপরেও যে সূর্যের দেখা পেয়ে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষের মাঝে যে কর্মচাঞ্চলতাটা সেটি ফিরে এসেছে। তবে আমি রয়েছি রংপুরের পীরগঞ্জের দাঁড়াপাড়া, অর্থাৎ এখানে আদিবাসী জনগোষ্ঠীর বসবাস। তবে আপনাকে জানিয়ে রাখি যে উত্তরাঞ্চলে যেহেতু শীতের সময় কিন্তু গরম কাপড়ের তুমুল একটা যে অভাব সেটি কিন্তু এই অঞ্চলের মানুষ, বিশেষ করে যারা হতদরিদ্র মানুষ, তারা কিন্তু অনেকটাই অনুভব করে থাকে। তবে আমরা দেখেছি যে সরকারি, বেসরকারি এবং অনেক সামাজিক সংগঠন কিন্তু এ ধরনের শীতার্ত মানুষের পাশে কিন্তু তারা আসলে এই মুহূর্তে দাঁড়িয়েছেন। তবে আমরা যে জায়গাটিতে রয়েছি এটি পীরগঞ্জের দাঁড়াপাড়া। আমরা একটু আসলে এরা যারা আসলে এখানে শীতার্ত মানুষ রয়েছে তারা দীর্ঘ সময় কিন্তু তারা তাদের যে শীতবস্ত্র পায়নি, এই যে আজকে আপনারা যে শীতবস্ত্র পাবেন, আপনাদের অনুভূতিটা একটু জানতে চাই। আমার অনুমতি কি জানতে, আমরা তো বয়স্ক লোক না, বয়স্ক লোক, আমরা এই কম্বল দিবে, আমরা সুখী, আমরা গায়ে আমাদের শান্তি হবে, ওই সেইটাই আমরা বলি না। একটু বলতে চাই যে কম্বল আসলে পাওয়ার পরে এতদিন ধরে কম্বল পাননি আপনারা, শীত কোনো বস্ত্র পাননি? পাই নাই তো পাচ্ছি, শান্তি হবে। জি, যেমনটা বলছিলেন যে আসলে যে শীতার্ত মানুষরা যারা বলছেন যে দীর্ঘ সময় তারা কিন্তু এই শীতের মধ্যে তাদের যে জনজীবন সেটা কিন্তু একেবারে যে জবুথব অবস্থায় ছিল। আমরা একটু জানতে চাই যে এখানে বেসিসের, অর্থাৎ এখানে একজন দায়িত্বরত একজন সদস্য রয়েছেন, তার সাথে কথা বলতে চাই যে আপনারা তো উত্তরাঞ্চলে বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে আপনারা আপনাদের শীত বস্ত্র বিতরণ চলমান রেখেছেন। আসলে এই উত্তরাঞ্চলে কিন্তু যে পরিমাণ বরাদ্দ থাকার কথা সরকারি উদ্যোগে এবং সামাজিকভাবে বা ব্যক্তিগতভাবে, সেটি কিন্তু আসলে সেটি বরাদ্দটা অনেকটাই কম। আপনারা আসলে কেমন বিতরণ করছেন? আসলে দেখুন, তার ধারাবাহিকতায় কিন্তু আপনার এই কথা ধারাবাহিকতাই আমরা আসলে উত্তরাঞ্চলকে বেছে নিয়েছি। বেসিস একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে, আইটি খাতে ব্যবসায়ীদের একটি শীর্ষ সংগঠন হিসাবে কিন্তু সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই কার্যক্রমগুলো প্রতি বছরই পরিচালিত করে আসছে। তার ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকের এই কার্যক্রম পরিচালনা করছি। আজকে আমরা সকাল থেকেই শুরু করেছি। আজকে এখানে আমাদের এটা তৃতীয় স্পট। আমরা প্রায় 15টা স্পটে এখন সীমিত আকারে প্রায় 1200 শীতার্তদের মাঝে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করব। তো যেমনটি আপনি বলছিলেন যে আসলে এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে, আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। তো তাদের মাধ্যমেই আমরা জানাতে চাই যে এই দেশের যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের কাছে সরকারি সহায়তায় তো এই সহযোগিতাগুলো পৌঁছে, সমাজের বিত্তবান যারা আছে তারাও যাতে করে এই জায়গাগুলোতে পৌঁছে। দেখুন, আজকে যদি আপনি লক্ষ্য করেন বেসিসের এই কার্যক্রমে কিন্তু আমরা একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর আদিবাসীদেরকে এখন বেছে নিয়েছি। আমরা তৃতীয় লিঙ্গের যারা আছেন এই ভাই বোনরা আছেন, তাদের কাছেও কিন্তু আজকে আমাদের রাত্রে এই কার্যক্রমের একটা অংশ পরিচালিত হবে। অর্থাৎ আমি যে কথাটি বলতে চাচ্ছি সংক্ষিপ্তভাবে, সেটি হচ্ছে যে প্রান্তিক জনগোষ্ঠীদের বেছে বেছে যারা এই সুবিধা বঞ্চিত, তাদের কাছে এই সুবিধাটা পৌঁছাতে হবে। আরেকটা ছোট্ট করে যদি আমি বলতে চাই, আজকে বিতরণ কার্যক্রম কিছুক্ষণ আগে যে স্পটে আমরা ছিলাম সেখানে অনেকটা অভিযোগের সুরেই বলছিল যে আজকে আমরা পাচ্ছি, কিন্তু বিগত সরকারের সময়ে এই কম্বল বিতরণ কার্যক্রমগুলো যখন হচ্ছিল তখন দলীয় পরিচয় বিবেচনায় একেবারে বিত্তবান যারা, তাদের ঘরে ঘরে এই বিষয়গুলো, এই উপকরণগুলো পৌঁছে গেছে, যাদের আসলে এই সুবিধা ভোগ করবার কথাই ছিল না। তার মানে সত্যিকারের সুবিধাভোগী যারা, তারা কিন্তু এতদিন বঞ্চিত হয়েছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের এই নেতৃত্বে যে দেশ পরিচালিত হচ্ছে, আমরা যারা ব্যবসায়ী সংগঠন আছি তারা যাতে করে এভাবে সকলের কাছে পৌঁছতে পারে, এটা আমাদের প্রত্যাশা। বিত্তবানদেরকে আহ্বান। ধন্যবাদ। যেমনটা শুনছিলাম, আসলে আমরা একটু শুনতে চাই যে সরকারি বরাদ্দে আসলে এখনো উত্তরাঞ্চলে অনেক জায়গাতে কিন্তু আমরা দেখেছি যে যারা নিম্নাঞ্চলে বসবাস করছে তাদের মাঝে এখনো গরম কাপড় কিন্তু তাদের যে অভাব সেটি আসলে এখনো হয়নি। আমরা একটু যুক্ত হব পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সাথে। আসলে সরকারি উদ্যোগে কেমন বিতরণ আপনারা করছেন এই শীতবস্ত্র? ধন্যবাদ। শুরুতেই বলে রাখি, আসলে উত্তরাঞ্চলে শীতের মাত্রা এবং প্রকোপ দুটোই বেশি, আপনারা জানেন। এবছরও শীত এসেছে জাঁকিয়ে এবং শীত পড়েছেও খুব।
আমরা সরকারি পক্ষ থেকে শীতবস্ত্র বলতে আসলে কম্বল যেটা পেয়েছে, আমাদের বিতরণ কার্যক্রম চলমান আছে। ইতিমধ্যে আমরা 1400 কম্বল বিতরণ করেছি, কিন্তু আপনারা জানেন যে এই 1400 কম্বলও আসলে আমার পীরগঞ্জ উপজেলার জন্য যথেষ্ট নয়। পর্যায়ক্রমে আরও কম্বল আসবে, আমরা বিতরণ করব। তবে পাশাপাশি বেসিস আজকে যে উদ্যোগ নিয়েছে এটি নিঃসন্দেহে প্রশংসনীয়, কারণ বিত্তবানরাও যদি একই সাথে এগিয়ে আসে এবং শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে না থেকে যার সামর্থ্য আছে তারা সবাই যদি একটু এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় আমাদের যারা প্রান্তিক পর্যায়ের জনগণ আছে তারা উপকৃত হবে, সুবিধা পাবে এবং এই শীতকালটা তাদের ভালো কাটবে। জি, আমরা একটু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক রয়েছেন মাসুম বিল্লাহ, আসলে জানতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্ররাও তারাও কিন্তু আসলে এই শীতার্ত মানুষের পাশে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দাঁড়াতে দেখেছি। আসলে আপনারা কি ধরনের কার্যক্রম চলমান রেখেছেন? আসলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই যে যেমন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং সরকারের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বিভিন্ন ইউনিয়নে আমাদের এই শীতার্তদের মাঝে কম্বল বিতরণের কার্যক্রম চলমান রেখেছি। আমরা ইতিমধ্যে অলরেডি উপজেলা প্রশাসনের কাছ থেকে প্রায় 3টা ইউনিয়নে কম্বল দিয়েছি। আজকে এই যে একটি সংগঠন, ব্যবসায়ী সংগঠন বেসিসের পক্ষ থেকেও কম্বল দেওয়া হচ্ছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয় করার চেষ্টা করছি এবং প্রকৃতপক্ষে যে লোকগুলো নিডি, যারা মানে পাওয়া দরকার তারাই যেন পায়, আমরা ছাত্ররা সেই কাজটাই করে যাচ্ছি। আসলে যেমনটা শুনছিলেন যে আসলে এই অঞ্চলের মানুষ, অর্থাৎ বিশেষ করে অনেক শীতার্ত মানুষ কিন্তু এখানে তারা কিন্তু তাদের যে শীতবস্ত্র পাওয়ার অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। তারা যেটি বলছেন যে বিগত সময়ে তাদের যে ন্যায্য অধিকার যেটি পাওয়ার সেটি কিন্তু পায়নি। তবে এই যে আদিবাসী যে জনগোষ্ঠী, সেটি কিন্তু বাংলাদেশের একেবারে পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠী। সেই জনগোষ্ঠীর মাঝে কিন্তু আজকে শীতবস্ত্র হাতে তুলে দেওয়া হবে। এ কারণে কিন্তু আসলে তাদের যে আসলে বাধার আনন্দ কিন্তু আমরা দেখেছি। তবে উত্তরাঞ্চলে যখন এই শীতের প্রকোপ বাড়তে থাকে, এই অঞ্চলের মানুষের মাঝে যে দুঃখ কষ্টে সেটি কিন্তু একেবারে সীমা থাকে না। এ কারণে যারা সমাজের বিত্তবান তারা যেন খুব দ্রুত সময়ের মধ্যে এই উত্তরাঞ্চলে যারা আসলে শীতার্ত মানুষ আছে তাদের পাশে যেন দাঁড়ানো হয়, এমনটাই প্রত্যাশা করছেন উত্তরাঞ্চলের যারা ছিন্নমূল মানুষ রয়েছেন। এই ছিল সাইদ রংপুর থেকে আজকের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ উত্তরাঞ্চলের শীতের সার্বিক পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরবঙ্গের শীতের খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি রংপুর থেকে মাহমুদুল হাসান।